সুদামা রে, এতদিন পরে আমার কথা মনে পড়ল তো। কতদিন পরে তোকে দেখলাম। চল চল চল, ভেতরে চল। ভগবান কৃষ্ণ সুদামার হাত ধরে রাজপ্রাসাদে নিয়ে এলেন। সিংহাসনের উপরে, যে সিংহাসনে স্বয়ং ভগবান পরিবেশন করেন, সেই সিংহাসনের উপরে সুদামাকে বসতে দিলেন। রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী তাদেরকে বলেন, যাও শীঘ্র সোনার পাত্রে জল নিয়ে এসো, আমার বন্ধু সুদামা এসেছে আমার সঙ্গে দেখা করতে, তার চরণ ধোয়াতে হবে। রুক্মিণী, সত্যভামা সোনার পাত্রে জল এনে দিয়েছে। ভগবান কৃষ্ণচন্দ্র, যার চরণ পাবার আসে কত যোগী ঋষি ধ্যানী মুনি যুগ যুগ সাধনা করে, তিনি নিজের হাতে সুদামার চরণ ধৌত করে দিয়েছে। সুদামা বাধা দিয়ে বলে, কানাই করছিস কি, আমি তোর বন্ধু। ভগবান বলে, সুদামা তুই তো আমার বন্ধু বটে, তবে তার আগে তুই আজ আমার অতিথি। জানিস তো শাস্ত্রে বলে অতিথি হলো নারায়ণ। অতিথি সেবা করা যে আমার ধর্ম, আমার ধর্মটা আমায় পালন করতে দে। নিজের হাতে ভগবান চরণ ধুইয়ে দিলে। এরপরে সেবার আয়োজন হলো। দুই বন্ধু পাশাপাশি দুটি আসনে সেবায় বসেছে। রুক্মিণী, সত্যভামা সেবা দিচ্ছে, জাম্ববতী চারমাল ব্যজন করছে। সেবা অন্তে আচমন সেরে যে শয্যায় স্বয়ং ভগবান শয়ন করেন, সেই শয্যার উপরে সুদামাকে শয়ন দিয়েছেন। আর ভগবান সুদামার চরণ তলে বসে নিজের হাতে সুদামার চরণ সেবা করছে। সুদামা বাধা দিয়ে বলে, কানাই কি করছিস তুই, আমি না তোর বন্ধু হই। ভগবান বলে, সুদামা রে, তুই তো আমার বন্ধু, সেই জন্যই তো আমি তোর চরণ সেবা করছি। কত দূর থেকে তুই পায়ে হেঁটে আমার সঙ্গে দেখা করতে এসেছিস, না জানি তোর পায়ে কত কষ্ট হয়েছে, আমায় একটু সেবা করতে দে ভাই। হঠাৎ সুদামা লক্ষ্য করলেন যে কৃষ্ণের পায়ের তলায় একটা কাঁটা ফুটে আছে। চমকে উঠল, তোর পায়ে কাঁটা কেন? তখন না হয় বৃন্দাবনে থাকতিস, মাঠে মাঠে ঘুরে চড়িয়ে বেড়াতিস, বনে বাজারে ঘুরে বেড়াতিস, পায়ে কাঁটা ফুটতেই পারত। কিন্তু এখন তো রাজা হয়েছিস, এখন তার বনে বাজারে ঘুরিস না, খালি পায়েও হাঁটিস না, এখন তোর পায়ে কাঁটা কেন? মা রুক্মিণী সুদামাকে বলেন, জানেন এই প্রশ্নটা আমি আপনার বন্ধুকে করেছিলাম। আপনার বন্ধু বলল যে আমার বন্ধু সুদামা কত দূর থেকে পায়ে হেঁটে আমার সঙ্গে দেখা করতে আসছে, বনের পথ দিয়ে আসতে গিয়ে সুদামার পায়ে কাঁটা ফুটেছে, যাতে সুদামার পায়ে কষ্ট না হয় সেই জন্য ওর পায়ের কাঁটাটা আমি আমার পায়ে গ্রহণ করেছি। হরি বল, হরি বল, হরি বল। সুদামা বললে, এত ভালোবাসিস? ভগবান বলে, ভালোবাসবো না কি রে, তুই আমার বন্ধু, ছোটবেলায় একসাথে বড় হয়েছি, একসাথে লেখাপড়া শিখেছি, মনে আছে সেই দিনগুলো? সেই মনে মনে ঘুরে ঘুরে গরু চড়িয়ে বেড়ানো, কাঁধে চড়া কাঁধে করা, বনের ফল পেরে খাওয়া। তারপরে যখন পড়াশোনা করতে গেলাম, গুরুদেব শান্তিমণি মুনি কত যত্ন করে আমাদের পড়াতো, বল দক্ষিণাটা পর্যন্ত নেয়নি আমাদের কাছে, এমন গুরুদেব আমরা পেয়েছি। গুরুমা সাক্ষী দেবী, তার কথা আর কি বলবো, সে এত স্নেহ করতো যে যতদিন গুরুগৃহে ছিলাম কোনোদিন মায়ের অভাব আমাদের বুঝতে দেয়, নিজের হাতে আমাদের খাইয়ে পর্যন্ত দিতে। মনে আছে সেই দিনগুলো? সুদামা
কতদিন পরে তোকে দেখলাম। যাক গে, ভালো আছিস তো সুদামা? বিয়ে থা করেছিস? গিন্নিটি ভালো হয়েছে তো? শোন না, গিন্নিটি ভালো ভালো খুব দরকার আছে, জানিস তো? তার হইলে ভজন হয় না। জানেন তো মায়েরা, স্ত্রী যদি সংসারে ভালো না হয়, সংসার কখনো সুখের হয় না। প্রবাদে বলে না যে সংসার সুখী হয় রমণীর গুণে। কারণ আপনি ধরুন কৃষ্ণ ভক্ত, কীর্তন পছন্দ করেন, গিন্নি ডিস্কো ড্যান্স পছন্দ করে, সংসারে শান্তি থাকবে? দিনরাত ঝগড়াঝাটি লেগেই থাকবে। তাই গিন্নিটি ভালো হওয়ার খুব দরকার আছে। সুদামা বললে, কানাই ওই একটা জায়গায় আমি বড় সুখী রে, আমার আর কিছু থাকবে না, থাক, আমার গিন্নিটি বড় ভালো হচ্ছে। আমার স্ত্রী সুশীলা সারা জীবন শিব ঠাকুরের মাথায় জল ঢেলে প্রার্থনা করে বলেছে, হে শিব ঠাকুর, আমার যিনি স্বামী হবেন তার অর্থ না থাক, অট্টালিকা না থাক, সে যেন সত্যবাদী হয়। জানিস তো, এই যে আজ আমি তোর কাছে এলাম, আমার কোনো কৃতিত্ব নেই, আমার স্ত্রী সুশীলাই আমাকে জোর করে তোর কাছে পাঠিয়েছে, জানিস? ও, তাহলে তুই নিজের ইচ্ছেতে আসিস নি, তুই তোর গিন্নির কথা রাখলে আমার সঙ্গে দেখা করতে এসেছিস। যদি কোনোদিন তোর গিন্নির সঙ্গে আমার দেখা, আমি সেদিন তাকে একটা প্রণাম করে বলবো যে আপনি অন্তত বন্ধুত্বের বন্ধুত্বটা বোঝেন, এই সুদামা বোঝে না। রাগ করছিস কেন? কি করবো বল? সংসারে যে বড় একা, পিতামাতা বিয়োগ হয়ে গেল, ধন সম্পদ যা কিছু ছিল সব হারিয়ে ফেললাম। বিদ্যালয়ে শিক্ষা দান করি, কোন রকমের সংসার চলে, দারুণ আসবো কি করে? ইচ্ছে থাকলে তো উপায় থাকে না। যাক যাক, সব বাদ দে, এতদিন পরে এসেছিস, আমার জন্য কিছু আনিস? থাকবি কি রে? এতদিন পরে আমার সঙ্গে দেখা করতে এলি, আমার জন্য কিছু আনবি না? আর সবার ভুল হতে পারে, তোর তো ভুল হওয়ার কথা না। পণ্ডিত মানুষ, নাকি এনেছিস? সুদামা বলছে, কানাই কেন দুঃখ করছিস? ছাড় না। আসলে সুদামা বড় সংকোচ বোধ করছে যে কৃষ্ণ রাজা, না আমি কোথায় পথের ভিখারি। যে কৃষ্ণ কত ভালো ভালো দ্রব্য সেবা পায়, তার মুখে চিড়ে আমি কেমন করে তুলে দেব? চাই চিড়ের পুটলিটা বার করতে ইতস্তত বোধ করছে, পারছে না বার করতে, বগল দাবা করে লুকিয়ে রেখে দিয়েছে। ভগবান তো অন্তর্যামী, তিনি তো সব জানেন। তিনি মনে মনে চিন্তা করলেন যে না, এইভাবে হবে না, ওর কাছ থেকে চিড়ের পুটলি বার করা যাবে না, ওকে একটু অন্যভাবে বার করতে হবে, ওর সঙ্গে একটু ছলনা করতে হবে। কত বেদ বিদ্যার পণ্ডিত গুরুদেবের চরণে স্পর্শ করে প্রতিজ্ঞা করেছে জীবনে কখনো সত্য বই মিথ্যা বলবে না, কিন্তু আমি তো রাজা, ওই ছলনা বিদ্যা আমার শিখতে হয়েছে। আমার অত সত্যি কথা সবসময় বললে চলে না, মিথ্যার আশ্রয় আমাকে নিতেই হয়। কারণ রাজনীতি করতে গেলে মিথ্যার আশ্রয় না নিলে রাজনীতি হয় না। আমি রাজনীতি করবো অথচ জীবনে মিথ্যা বলবো না, এটা হতেই পারে না। রাজনীতির সঙ্গে মিথ্যাটা ওতপ্রোতভাবে জড়িত, এটা রাজনীতির একটা স্বভাব। আমি যেহেতু রাজা, মিথ্যা বলা আমার ধর্ম, এটা আমার রয়েছে, আমার ধর্মের মধ্যে, তাই আমি এর সঙ্গে একটু মিথ্যা অভিনয় করব। আর ওই চিড়ের পুটলি বার করতে পারবে না। যখন সুদামা বলছে যে সব বাদ দে, ভগবান বলেন, আচ্ছা বেশ, ছাড়, সব বাদ দে, তুই এসেছিস সেটাই আমার কাছে, মানে কি আনলি না আনলি তাতে কি যায় আসে বল? কিন্তু এতদিন পরে এলি, ভালো করে একটু আলিঙ্গনই দেওয়া হলো না, আর একটু আলিঙ্গন দি। এই বলে কৃষ্ণ যে দুটি হাত বাড়িয়ে দিয়েছে, সুদামার তো সাদা মানে কাঁদা নেই, সে ভুলেই গেছে তার বগলের তলায় চিড়ের পুটলি লুকোনো আছে। কৃষ্ণকে আলিঙ্গন দেবে বলে যেই হাত দুটো বাড়িয়ে দিয়েছে, অমনি চিড়ের পুটলিটা বেরিয়ে গেছে। কৃষ্ণ বলছে, দেখি 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 কি আছে এই পুটলিতে। এই বলে পুটলিটা খুলে দেখছে, তার মধ্যে চিড়ে রয়েছে। সুদামা, তুই আমার জন্য চিড়ে এনেছিস? আজ
কত ভালো বন্ধু। যেদিন থেকে আমি রাজা হয়েছি সেদিন থেকে বড় বড় লোকের বাড়িতে আমার নেমন্তন্ন হয়। সব সময় শুধু আমাকে ভালো ভালো দ্রব্য খেতে হয়, আর ওসব খেতে 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 আমার মুখটা নষ্ট হয়ে গেছে, মুখের স্বাদ। আর তুই আমার জন্য চিড়ে এনেছিস আমার মুখের স্বাদ পাল্টাবার জন্য। কারণ সারাদিন যদি কেউ দেখবে রসগোল্লা খায়, তাকে যদি সন্ধেবেলায় এক মুঠ ডাল মুঠ দেওয়া যায়, দেখবেন তার কতটা ভালো লাগে। তেমনি এই ভালো ভালো লোকের বাড়িতে ভালো ভালো দ্রব্য খেতে খেতে আমার মুখের স্বাদ নষ্ট হয়ে গেছে রে ভাই। আর সেই মুখের স্বাদ ফেরাবার জন্য তুই আমার জন্য চিড়ে এনেছিস। আজ আমি বুঝেছি তুই আমার কত ভালো বন্ধু। সুদামা নয়নের জলে বদন মহাশি বলছে, কানাই রে, আমি অত শত ভেবে তোরে লাগি চিড়াই আনি নাই। এই চিড়া ভিক্ষা করে দিয়েছিল আমার স্ত্রী সুশীলা। আমার স্ত্রী সুশীলা সেই চিড়েগুলো নিয়ে আসবার সময় আমি মনে মনে ভাবলাম, আমার বন্ধু কৃষ্ণ এখন দ্বারকার রাজা হয়েছে। কত বড় বড় লোকের বাড়িতে তার নেমন্তন্ন হয়, কত ভালো ভালো দ্রব্য তার বদনে সেবা পায়। যে বদনে এত ভালো ভালো দ্রব্য সেবা পায়, সেই বদনে এই শুকনো চিড়ে আমি কেমন করে তুলে দেব? কৃষ্ণ বলছে যে শুকনো চিড়ে খেতে আমার কষ্ট হবে বলে আবার চিড়েগুলো তুই ভিজিয়ে এনেছিস। তাই কানাই, সুদামা বলছে, কানাই রে, অত শত ভেবে আমি চিড়ে ভিজিয়ে আনি নাই। ওই কথা ভাবতে গিয়ে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। ভাই কানাই রে, কানাই রে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। কানাই রে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে তুলে দেব বদনে, ভেবে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে তুলে দেব বদনে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। ভগবান বললে, সুদামানে, তুই কি শুনিসনি? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আমার গুরু ভক্তে রেখেছে নামে আমার বাঞ্ছা কল্প। বাঞ্ছা কল্পতরু। ভক্তি দিলে খাই, না দিলে আমি উপবাসে যাই। উপবাসে যাই। ভক্তের হাতে বাঁধা প্রেমের দড়ি, সেই দিকে ঘুরি, সেই দিকে ঘুরি। আমি যে ভক্তাধীন ভগবান, আমি ভক্তাধীন ভগবান, আমি যে ভক্তাধীন ভগবান, ভক্তদের ভগবান। ভক্তের কাছে বাঁধা আমার মন প্রাণ, আমি যে ভক্তাধীন ভগবান। ভক্তের কাছে বাঁধা আমার মন প্রাণ, ভক্তাধীন ভগবান। এই বলে ভগবান এক মুষ্টি চিড়া নিয়ে বদনে দিয়ে বলছে, কতদিন পরে আমি অমৃত আস্বাদন করলাম। সেই বলে আর এক মুষ্টি নিয়ে যেই বদনে দিতে যাবে, রুক্মিণী মা হাত চেপে ধরেছে, দাঁড়ান প্রভু, দাঁড়ান প্রভু, আর খাবে না।
এক মুষ্টি বদনে দিয়েছেন, তাদের লক্ষ্মী সমর্পিত হয়ে গেছে। আর এই মুষ্টি বদনে দিলে যে আমাকেও সমর্পণ করা হয়ে যাবে, কারণ আমিও যে লক্ষ্মীরই অংশ। আমি পারবো না, আমি পারবো না আপনার চরণ ছেড়ে সুধাবার চরণ সেবা করতে, আমি পারবো না। তার থেকে আমায় দিন, আমরা প্রসাদ পাই। এই বলে রুক্মিণী মা সেই প্রসাদ নিয়ে তারা সবাই মিলে পেলেন, সবাই মিলে পেয়ে আনন্দে আত্মহারা হলেন।